হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম রথযাত্রা। তো এই ব্লগে আমি তোমাদের জানাবো মাহেশের জগন্নাথ দেবের রূপোর হাত কেন তাকে পরানো হয়। আমরা সব জায়গায় জগন্নাথ দেবের মন্দিরে দেখো জগন্নাথ দেবের যে রূপ দেখতে পাই, তাতে তারকে এইরকম রূপোর হাত পরানো থাকে না, কিন্তু মাহেশের ক্ষেত্রে গল্পটা অন্য। কি গল্প সেটা দেখো। স্নান করে উনি তো জ্বরে পড়ে গেছিলেন, তা 13 দিন রুদ্রদ্বারে অঙ্গরাগ করার পর আজকেই প্রথম আমাদের দরজা খুলল। এদিন ঠাকুরের হোম, যাগ, যজ্ঞ, চক্ষুদান, অভিষেক, প্রাণ প্রতিষ্ঠা সব আজকের দিনে ঠাকুরের হাত দেখতে পাবেন, ঠাকুরের সোনার বেশ দেখতে পাবেন। আজকে আমরা বলি নেত্র উৎসব। পুরীতে 5টা দিন ঠাকুরের সোনার বেশ পরানো হয়। সেটা হচ্ছে উল্টো রথের পরের দিন, বিজয়া দশমীর দিন, পৌষ পূর্ণিমা যেদিন রামচন্দ্র রাজা হয়েছিলেন, রাস পূর্ণিমা, আর হচ্ছে দোল পূর্ণিমার দিন। কিন্তু আমাদের এখানে নবযৌবনের পরের দিন সোজা রথের ওপর আর উল্টো রথের ওপরে সোনার বেশ, রাসবেশ পরানো হয়। জগন্নাথ দেবের হাত দেখতে পারবেন। এই 4 দিন ছাড়া আপনি কোনো দিন এই হাত আপনি দেখতে পাবেন না। ওনার হাত নেই, কিন্তু ভক্তদের দেওয়া সমস্ত উপকরণ উনি গ্রহণ করেন। ওনার পা নেই, উনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড গ্রহণ করেন। উনি সত্যযুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে জগন্নাথ। উনি হচ্ছেন জগ মানে বিশ্ব, নাথ মানে ভগবান। জগতের নাথ, জগতের ভগবান হচ্ছে উনি। পুরীর সঙ্গে আমাদের একটাই তফাৎ, পুরীতে 12 বছর অন্তর আষাঢ় মাস মলমাস হলে একটা মাসে 2টো প্রতিপদ করলে জগন্নাথদেব বলভদ্রদেব মা সুভদ্রাকে সমাধিস্থ করে নতুন করে জগন্নাথদেব বলভদ্রদেব মা সুভদ্রা তৈরি হয়। কিন্তু আমাদের এখানে সেই স্বপ্নাদৃষ্ট দারুমূর্তি একভাবে রয়েছে 628 বছর ধরে। এটা আমাদের মাহেশের বৈশিষ্ট্য। আজ একদিন বাদেই আমাদের রথযাত্রা। উনি মাসির বাড়িতে গমন করবেন, আবার 9 দিনের দিন উনি মাসির বাড়ি থেকে আবার এখানে ফিরে আসবেন। আজকের দিনে বৈশিষ্ট্য কিছু? আজকের দিনে ঠাকুরের এই যে অক্ষয় তৃতীয়াতে ঠাকুরের মাথা ধরেছিল, তখন তো আর অমৃতঞ্জন ভিক্স ছিল না, চন্দন খুব ঠান্ডা জিনিস। 42 দিন ধরে চন্দন দেওয়ার পরেও তখন মাথা যন্ত্রণা সারল না, তখন ঘরা ঘরা গঙ্গাজল মন দুধে স্নান করানো হলো। আজকে উনি জ্বর থেকে উঠলেন, আজকে ওনার এই কদিন উনি দুধ, বার্লি, সাবু ছাড়া অন্য কিছু খেতেন না। এই সময় আমরা বলি অনাবসর, কেউ জোরে চিৎকার করবে না, চেঁচামেচি করবে না, কোনো কাঁসর ঘণ্টা বাজবে না। আজকের দিনে ওনার প্রথম মন্দিরের দরজা খুলল, ওনাকে সবাই দর্শন করতে পারবে। ওনার সোনার বেশ, রাজবেশ আজকে দর্শন করতে পারবে। ওনার আজকে নেত্র উৎসব, আজকে ওনার চক্ষু দান হলো, অভিষেক হলো, হোম হলো, যজ্ঞ হলো। উনি সোনার বেশ, রাজবেশ করে রাজা হিসাবে উনি বসে থাকবেন, সমস্ত ভক্তদের উনি দর্শন দেবেন। আজকে সেই জন্য নবযৌবন আমাদের আজকে খুব ভাইটাল। আমরা বলি খিচুড়ি, অন্ন, পায়েস, এই 3 নিয়ে মাহেশ। আজকে 56 ভোগ জগন্নাথ দেবকে দেওয়া হয়। জগন্নাথ দেব আজকে খিচুড়ি, ভাজা, শাক, আটকে ভোগ, অরড় ডাল, পোলাও, ছানা, ধোঁকা, মুগ আলু, নারকল কুমড়ি, পরমান্ন, চাটনি, মালপো আজকে জগন্নাথ দেব খান। রাত্রিরে আমাদের হাতি পায়ে লুচি হয়, হাতির পায়ের মতো বড় বড় লুচি, হালুয়া, মিষ্টি। সকালে বাল্যভোগ, মিছরি, নাড়ু, আমাদের মাখন, সমস্ত কিছু। আর 4:30টায় আমাদের মঙ্গল আরতি। উনি তো জগতের না, জগতের বন্ধু, সমস্ত দেবতার ঊর্ধ্বে। আমরা বলি যে রথেচ বামনংদিষ্ট পুনর্জন্ম ন ভবেত। রথে যদি বামন রূপ দর্শন করা যায় তাহলে পুনর্জন্ম হয় না, কিন্তু রথে তো জগন্নাথ দেব যায়। বলা উচিত ছিল রথে তো জগন্নাথ দেব দৃষ্ট। কিন্তু শ্রীকৃষ্ণের 12 মাসে 12টা নাম, যেমন বৈশাখে নাম হচ্ছে মধুসূদন, জ্যৈষ্ঠ মাসে নাম হচ্ছে ত্রিবিক্রম, আষাঢ় মাসে নাম হচ্ছে বামন। যেহেতু আষাঢ় মাসে রথ হয়, সেই জন্য আমরা বলি রথেচ বামনংদিষ্ট পুনর্জন্ম ন ভবেত। তাহলে তোমরা শুনলে মাহেশের জগন্নাথ দেবের কেন রূপোর হাত, তাকে যে অঙ্গরাগ করা হয়, তার যে নবযৌবন রূপ দেওয়া হয়, সেখানে তাকে স্বর্ণালঙ্কার পরানোর সঙ্গে সঙ্গে তার যে হাত, রূপোর হাত, তাকে পরানো হয়। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই, তোমরা সকলে ভালো থাকবে।